কি ভাবছো? এটা ইংরেজিতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কি ভাবছো। চলো বেড়াতে যাই, এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। সে দোকানে গিয়েছিল, এটা ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল। আমার মন ভালো আছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। এই বইটা আমার, এটা ইংরেজিতে হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার। এটা কি তোমার বাইক? এটা ইংরেজিতে হবে ইজ দিস ইউর বাইক। ইজ দিস ইউর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক। তিনি এই জমিটার মালিক, এটা ইংরেজিতে হবে হি ওনস দিস ল্যান্ড। হি ওনস দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক। এটা শোনো, এটা ইংরেজিতে হবে লিসেন টু ইট। লিসেন টু ইট অর্থাৎ এটা শোনো। এটা প্রয়োজন ছিল, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ নিডেড। ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল। তুমি কি সত্যি বলছো? এটা ইংরেজিতে হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো। আমাকে আরেকটু সময় দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আরেকটু সময় দাও। আমি তার সাথে যাব না, এটা ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। দরজাটা কে খুলেছে? এটা ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো? এটা ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, এর ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন, এর ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল, এর ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্ক। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্ক অর্থাৎ সে ঘরের কাজ করছিল। তারা ভালো মানুষ, এর ইংরেজিতে হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ। এটা অনেক বড় আপেল, এর ইংরেজিতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল। ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল। আমরা হোটেলে পৌঁছালাম, এর ইংরেজিতে হবে উই রিচ দ্য হোটেল। উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম। তার কিছু বই আছে, এর ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস। হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে। তার বিয়ে হয়ে গেছে, এটি ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। তারা দুজনেই ভালো, এটি ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। সে টমকে ঘৃণা করে, এটি ইংরেজিতে হবে হি হেটস টম। হি হেটস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে। হেটস কথার অর্থ হলো ঘৃণা করা। আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। সে আমার প্রশংসা করে, এটা ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েটস কথা অর্থ হলো প্রশংসা করা। তারা খুব খুশি হবে, ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড।
দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। কেউ কি তোমাকে আঘাত করেছে? এটি ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে? হিট কথার অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে? এটি ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো। এটি ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো। এটি ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। সে চলে গেছে। এটি ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ করার অর্থ হল টেনে আনা। এই দাগটা উঠবে না। এর ইংরেজিতে হবে দ্য স্টেন ওন্ট কাম আউট। দ্য স্টেন ওন্ট কাম আউট অর্থাৎ এই দাগটা আর উঠবে না। সবার আগে এটা করা যাক। এর ইংরেজিতে হবে লেটস ডু দিস ফার্স্ট অফ অল। লেটস ডু দিস ফার্স্ট অফ অল অর্থাৎ সবার আগে এটা করা যাক। এটার মানে কি? এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ দিস মিন। হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি? আমি এটা জানি। এর ইংরেজিতে হবে দিস ইজ অল আই নো। দিস ইজ অল আই নো অর্থাৎ আমি এটা জানি। এটা খুব আশ্চর্যজনক। এর ইংরেজিতে হবে দিস ইজ সারপ্রাইজিং। দিস ইজ সারপ্রাইজিং অর্থাৎ এটা খুব আশ্চর্যজনক। আমি কি এটা খেতে পারি? এর ইংরেজিতে হবে ক্যান আই ইট দিস। ক্যান আই ইট দিস অর্থাৎ আমি কি এটা খেতে পারি? আমাকে স্নান করতে দাও। এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি। এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব। এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো। এর ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। সে চলে গেছে। এর ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ করার অর্থ হল টেনে আনা। নিচে ফেলো। এর ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো। এর ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট করার অর্থ হলো শক্ত করা। সাবধানে থেকো। এর ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি। এর ইংরেজি হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না? এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না? আমি দেখিনি। এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো? এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো? সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই। এর ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। আপনার দ্রুত চিকিৎসা দরকার। এর ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি। এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ
আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে? রিংরাইট হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে? হিট কথা অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে? রিংরাইট হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো। রিংরাইট হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো। এটা ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। দরজাটা কে খুলেছে? ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো? এটা ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না। এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে। এটা ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন। এটা ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল। এর ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্ক। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্ক অর্থাৎ সে ঘরের কাজ করছিল। আমার এই জিনিসটা পছন্দ না। এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান। আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না। তারা দাবা খেলছে। এর ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেজ। দে আর প্লেয়িং চেজ অর্থাৎ তারা দাবা খেলছে। নিচে ফেলো। এটা ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো। এটা ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট করার অর্থ হলো শক্ত করা। সাবধানে থেকো। এর ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি। এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না? এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না? আমি দেখিনি। এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ? এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ? সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই। এটা ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। তোমার এটা দেখা উচিত। এর ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন। এর ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো। এর ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। আমি কিছু জানি না। এর ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছু একটা সীমা আছে। এর ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছু একটা সীমা আছে। তার সাথে যাও। এর ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই। এর ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি? এর ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি? তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। এটি ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও। এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি। এর ইংরেজিতে হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব। এর ইংরেজিতে হবে দিস ইজ মাই স্পেশালিটি।
দিস ইজ মাই স্পেশালিটি, অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এর ইংরাজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এর ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এর ইংরাজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। এই গল্পটা সত্যি, এর ইংরেজিতে হবে দিস স্টোরি ইজ ট্রু। দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়, এর ইংরাজিতে হবে দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। তুমি এর থেকে দূরে থাকো, এর ইংরাজিতে হবে ইউ কিপ আউট অফ দিস। ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো। এই কাজে টাকা দেওয়া হয় না, এর ইংরাজিতে হবে দিস ওয়ার্ক ডাজ নট পে। দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না, এর ইংরেজিতে হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন। আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এই কাপটায় কফি রয়েছে, এর ইংরেজিতে হবে দিস কাপ কন্টেন্স কফি। দিস কাপ কন্টেন্স কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে। এই স্যুপটায় আরেকটু নুন লাগবে, এর ইংরেজিতে হবে দিস স্যুপ নিডস মোর সল্ট। দিস স্যুপ নিডস মোর সল্ট অর্থাৎ এই স্যুপটায় আরেকটু নুন লাগবে। তোমার চোখ বন্ধ করো, এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। সে পিছলে নিচে পড়ে গেল, এর ইংরেজিতে হবে হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন। হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন অর্থাৎ সে পিছলে নিচে পড়ে গেল। তুমি কেন ওর কাছে যাও, এর ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম। হোয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও। কেউ আমাকে বলনি কেন, এর ইংরেজিতে হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি। হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি অর্থাৎ কেউ আমাকে বলনি কেন। তুমি কার কথা বলছো, এর ইংরেজিতে হবে হু আর ইউ টকিং অ্যাবাউট। হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো। এটা আমার জন্য, এর ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই, ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। তুমি সেখানে একা যেও না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। আমি সাঁতার কাটতে পারি, এর ইংরেজিতে হবে আই ক্যান সুইম। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, এর ইংরেজিতে হবে ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি। ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি অর্থাৎ তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। বড়দের সম্মান করো, এটা ইংরেজিতে হবে রেসপেক্ট ইউর এল্ডার্স। রেসপেক্ট ইউর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো। আমি এটা বোঝাতে চাইনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট মিন ইট। আই ডিড নট মিন ইট অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব, এর ইংরেজিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব। অন্যদের সাহায্য করো, এর ইংরেজিতে হবে হেল্প আদার্স। হেল্প আদার্স অর্থাৎ অন্যদের সাহায্য করো। ভগবানকে ডাকো, এর ইংরেজিতে হবে প্রে টু গড। প্রে টু গড অর্থাৎ ভগবানকে ডাকো। কি বোকা, এর ইংরেজিতে হবে হাউ স্টুপিড। হাউ স্টুপিড অর্থাৎ কি বোকা। একটুও না, এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ একটুও না। আশা ছেড়ো না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুজ হোপ। ডোন্ট লুজ হোপ অর্থাৎ
আশা ছেড়ো না, চিন্তা করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। আমাকে একটু সাহায্য করো। এর ইংরেজিতে হবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থাৎ আমাকে একটু সাহায্য করো। আমাকে আবার ফোন করো। এর ইংরেজিতে হবে কল মি ব্যাক। কল মি ব্যাক অর্থাৎ আমাকে আবার ফোন করো। সব সময় সময় মতো। এর ইংরেজিতে হবে অলওয়েজ অন দ্য টাইম। অলওয়েজ অন দ্য টাইম অর্থাৎ সব সময় সময় মতো। কখনো না বলো না। এর ইংরেজিতে হবে নেভার সে নেভার। নেভার সে নেভার অর্থাৎ কখনো না বলো না। তোমার দিনটা ভালো হোক। এর ইংরেজিতে হবে ইউ হ্যাভ আ গ্রেট ডে আহেড। ইউ হ্যাভ আ গ্রেট ডে আহেড অর্থাৎ তোমার দিনটা ভালো হোক। আপনার বুদ্ধিতে বিচার করুন। এর ইংরেজিতে হবে ট্রাস্ট ইউর গাট। ট্রাস্ট ইউর গাট অর্থাৎ আপনার বুদ্ধি দিয়ে বিচার করুন। অনেক মজা। এর ইংরেজিতে হবে সো মাচ ফান। সো মাচ ফান অর্থাৎ অনেক মজা। চমকে ভরপুর। এর ইংরেজিতে হবে ফুল অফ সারপ্রাইজেস। ফুল অফ সারপ্রাইজেস অর্থাৎ চমকে ভরপুর। এত হাসি। এর ইংরেজিতে হবে হোয়াট আ স্মাইল। হোয়াট আ স্মাইল অর্থাৎ এত হাসি। তুমি আমাকে কেন ভুলে গেছো। এর ইংরেজিতে হবে হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি। হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি অর্থাৎ তুমি আমাকে কেন ভুলে গেছো। এখান থেকে একটু সরে যাও। এর ইংরেজিতে হবে মুভ আ বিট ফ্রম হেয়ার। মুভ আ বিট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে একটু সরে যাও। তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন। এর ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ লুক সো আপসেট। হোয়াই ডু ইউ লুক সো আপসেট অর্থাৎ তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন। যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। ইংরেজিতে হবে হি কুড অ্যারাইভ এনি টাইম নাও। হি কুড অ্যারাইভ এনি টাইম নাও অর্থাৎ যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। শান্ত হও। ইংরেজিতে হবে বি কোয়াইট। বি কোয়াইট অর্থাৎ শান্ত হও। বলা যাবে না। এর ইংরেজিতে হবে কান্ট সে। কান্ট সে অর্থাৎ বলা যাবে না। অন্তত এটা করো। এর ইংরেজিতে হবে অ্যাট লাস্ট ডু দিস। অ্যাট লাস্ট ডু দিস অর্থাৎ অন্তত এটা করো। এটাই সব। এর ইংরেজিতে হবে দ্যাটস অল। দ্যাটস অল অর্থাৎ এটাই সব। এখন কি। এর ইংরেজিতে হবে হোয়াট নাও। হোয়াট নাও অর্থাৎ এখন কি। এরপর কে। এর ইংরেজিতে হবে হু ইজ নেক্সট। হু ইজ নেক্সট অর্থাৎ এরপর কে। আপাতত না। এর ইংরেজিতে হবে নট ইয়েট। নট ইয়েট অর্থাৎ আপাতত না। ধৈর্য ধরো। এর ইংরেজিতে হবে বি পেশেন্ট। বি পেশেন্ট অর্থাৎ ধৈর্য ধরো। খুবই ভালো। এর ইংরেজিতে হবে ভেরি ফাইন। ভেরি ফাইন অর্থাৎ খুবই ভালো। তাহলে কখন। এর ইংরেজিতে হবে দেন হোয়েন। দেন হোয়েন অর্থাৎ তাহলে কখন। আর কে। এর ইংরেজিতে হবে হু এলস। হু এলস অর্থাৎ আর কে। কে জানে। এর ইংরেজিতে হবে হু নোজ। হু নোজ অর্থাৎ কে জানে। এর মানে কি। এর ইংরেজিতে হবে হোয়াট ডাজ ইট মিন। হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি। এখন সকাল। এর ইংরেজিতে হবে ইটস মর্নিং। ইটস মর্নিং অর্থাৎ এখন সকাল। আমাকে মিথ্যা বলবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি। এর ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। এর ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো। এর ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ। বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো। এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো। এর ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো। নষ্ট করবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও। এর ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও।
আপনি কি আমায় ডেকেছিলেন? এটি ইংরেজিতে হবে ডিড ইউ কল মি? ডিড ইউ কল মি? অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন? আমি এখন ঘুমাবো। এটি ইংরেজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও। এর ইংরেজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক। শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। এটা অকেজো। এর ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো। এর ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ। এর ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমি এটা শুনতে চাই। এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত। এর ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এর ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো। এর ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। তুমি কি আমাকে পছন্দ করো? এর ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি? ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? একটা কথাও বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে। এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন। এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো। এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য। এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন। এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম। এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম। এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে হঠাৎ হেসে উঠল। এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফ। হি সাডেনলি লাফ অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে। এটা ইংরেজিতে হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো। এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে? এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো? এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে। এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি। এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। ভগবান তোমার মঙ্গল করুক। এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব। এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমি তাকে চিনতে পারিনি। এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম।
আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমার ভাগ্য খারাপ, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক। আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। জানার কোনো শেষ নেই, এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো এন্ড অফ নোয়িং। দেয়ার ইজ নো এন্ড অফ নোয়িং অর্থাৎ জানার কোনো শেষ নেই। বাসি খাবার খেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ইট স্টিল ফুড। ডোন্ট ইট স্টিল ফুড অর্থাৎ বাসি খাবার খেও না। তোমার মনটা মাখনের মতো নরম, এটা ইংরেজিতে হবে ইয়োর হার্ট ইজ অ্যাজ সফট অ্যাজ বাটার। ইয়োর হার্ট ইজ অ্যাজ সফট অ্যাজ বাটার অর্থাৎ তোমার মনটা মাখনের মতো নরম। মারামারি বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ ফাইটিং। স্টপ ফাইটিং অর্থাৎ মারামারি বন্ধ করো। আমার কাজে নাক গলিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক। ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক অর্থাৎ আমার কাজে নাক গলিও না। সে মানুষের সাথে খারাপ আচরণ করে, এটা ইংরেজিতে হবে হি ইজ রুড টু দ্য পিপল। হি ইজ রুড টু দ্য পিপল অর্থাৎ সে মানুষের সাথে খারাপ আচরণ করে। আমি তোমার কি ক্ষতি করেছি, এটা ইংরেজিতে হবে হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ। হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ অর্থাৎ আমি তোমার কি ক্ষতি করেছি। তোমার স্বভাব বদলাতে হবে, এটা ইংরেজিতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট অর্থাৎ তোমার স্বভাব বদলাতে হবে। বসে না থেকে কিছু করো, এটা ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। সে উঠান ঝাড়ু দিচ্ছে, এটা ইংরেজিতে হবে হি ইজ সুইপিং দ্য ইয়ার্ড। হি ইজ সুইপিং দ্য ইয়ার্ড অর্থাৎ সে উঠান ঝাড়ু দিচ্ছে। সে থালা বাসন ধুচ্ছে, এটা ইংরেজিতে হবে হি ওয়াশ দ্য ডিশেস। হি ওয়াশ দ্য ডিশেস অর্থাৎ সে থালা বাসন ধুচ্ছে। ঘরের মধ্যে শুধু মশা উঠছে, এটা ইংরেজিতে হবে দ্য মসকিউটোস আর ফ্লাইং এভরি কর্নার। দ্য মসকিউটোস আর ফ্লাইং এভরি কর্নার অর্থাৎ ঘরের মধ্যে শুধু মশা উঠছে। বাংলা আমাদের মাতৃভাষা, এর ইংরেজিতে হবে বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং। বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং অর্থাৎ বাংলা আমাদের মাতৃভাষা। মন খুলে কথা বলো, এর ইংরেজিতে হবে স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড। স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড অর্থাৎ মন খুলে কথা বলো। আমার ভাগ্যটাই খারাপ, ইংরেজিতে হবে মাই লাক ইজ ব্যাড। মাই লাক ইজ ব্যাড অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ। আমি তোমার কষ্ট বুঝি, এর ইংরেজিতে হবে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন অর্থাৎ আমি তোমার কষ্ট বুঝি। এটাকে সিরিয়াসলি নিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না। বেশি বার বেরো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গো সো ফার। ডোন্ট গো সো ফার অর্থাৎ বেশি বার বেরো না। আমার খুব ভয় করছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম গেটিং নার্ভাস। আই অ্যাম গেটিং নার্ভাস অর্থাৎ আমার খুব ভয় করছে। আমিও তোমার মতো দুঃখী, ইংরেজিতে হবে আই অ্যাম অলসো স্যাড লাইক ইউ। আই অ্যাম অলসো স্যাড লাইক ইউ অর্থাৎ আমিও তোমার মতো দুঃখী। তোমার জীবন অনেক সুন্দর, এটি ইংরেজিতে হবে ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল। ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার জীবন অনেক সুন্দর। তোমাকে মিথ্যা বলছি না, এটি ইংরেজিতে হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না। লজ্জা পাওয়ার কিছু নেই, ইংরেজিতে হবে দেয়ার ইজ নাথিং টু ফিল শেম। দেয়ার ইজ নাথিং টু ফিল শেম অর্থাৎ লজ্জা পাওয়ার কিছু নেই। আমার কিছু জরুরি কাজ ছিল, এটি ইংরেজিতে হবে আই হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক। আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক অর্থাৎ আমার কিছু জরুরি কাজ ছিল। আমের খোসা ছাড়াও, এটি ইংরেজিতে হবে পিল দ্য ম্যাঙ্গো। পিল দ্য ম্যাঙ্গো অর্থাৎ আমের খোসা ছাড়াও। একটু জল ঢালো, এটি ইংরেজিতে হবে পোর সাম ওয়াটার। পোর সাম ওয়াটার অর্থাৎ একটু জল ঢালো।
আয়নাটা মুছে ফেলো। রিডিংটা দিতে হবে ওয়াইপ দ্য মিরর। ওয়াইপ দ্য মিরর অর্থাৎ আয়নাটা মুছে ফেলো। আমার শাড়ি ছিঁড়ে গেছে। রিডিংটা দিতে হবে মাই শাড়ি রিপড। মাই শাড়ি রিপড অর্থাৎ আমার শাড়ি ছিঁড়ে গেছে। নখ কামড়াবে না। রিডিংটা দিতে হবে ডোন্ট বাইট ইউর নেলস। ডোন্ট বাইট ইউর নেলস অর্থাৎ নখ কামড়াবে না। হাতের আঙুল ফোটাবে না। রিডিংটা দিতে হবে ডোন্ট ক্র্যাক ইউর নাকলস। ডোন্ট ক্র্যাক ইউর নাকলস অর্থাৎ হাতের আঙুল ফোটাবে না। চিবানোর সময় শব্দ করবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট চিউ লাউডলি। ডোন্ট চিউ লাউডলি অর্থাৎ চিবানোর সময় শব্দ করবে না। আমার মনটা চঞ্চল। মাই মাইন্ড ইজ রেস্টলেস। মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল। রেস্টলেস কথার অর্থ হলো চঞ্চল। আমি উত্তেজিত। আই এম এক্সাইটেড। আই এম এক্সাইটেড অর্থাৎ আমি উত্তেজিত। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত। সে এখন মোটামুটি ভালো। হি ইজ কোয়াইট ওয়েল নাও। হি ইজ কোয়াইট ওয়েল নাও অর্থাৎ সে এখন মোটামুটি ভালো। আমি তাকে যেতে দেখেছি। আই স হিম গো। আই স হিম গো অর্থাৎ আমি তাকে যেতে দেখেছি। স কথার অর্থ হলো দেখেছি। আমি কিছুটা একমত। আই সামহাট এগ্রি। আই সামহাট এগ্রি অর্থাৎ আমি কিছুটা একমত। এগ্রি কথার অর্থ হলো একমত। এখান থেকে অনেক দূরে। ইট ইজ ফার ফ্রম হেয়ার। ইট ইজ ফার ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে অনেক দূরে। ফার কথার অর্থ হলো দূরে। টাকায় সব কিছু হয়। মানি মেক্স এভরিথিং। মানি মেক্স এভরিথিং অর্থাৎ টাকায় সব কিছু হয়। আরেকটু ঘুমাতে দাও। লেট মি স্লিপ আ হোয়াইল। লেট মি স্লিপ আ হোয়াইল অর্থাৎ আরেকটু ঘুমাতে দাও। আ হোয়াইল কথার অর্থ হলো আরেকটু। আগে বিশ্বাস করো না। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট অর্থাৎ আগে বিশ্বাস করো না। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। সে একজন অপরাধী। হি ইজ এ ক্রিমিনাল। হি ইজ এ ক্রিমিনাল অর্থাৎ সে একজন অপরাধী। ক্রিমিনাল কথার অর্থ হলো অপরাধী। তোমার মতলবটা কি? হোয়াট ইজ ইউর ইন্টেনশন? হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার মতলবটা কি? ইন্টেনশন কথার অর্থ হলো মতলব। সবচেয়ে উপযোগী। মোস্ট ইউজফুল। মোস্ট ইউজফুল অর্থাৎ সবচেয়ে উপযোগী। আমি বোঝাতে চেয়েছিলাম। আই মিন ইট। আই মিন ইট অর্থাৎ আমি বোঝাতে চেয়েছিলাম। সবাই দেখছে। এভরিওয়ান ওয়াচিং। এভরিওয়ান ওয়াচিং অর্থাৎ সবাই দেখছে। ওয়াচিং কথার অর্থ হলো দেখছে। বর্ষার মৌসুম। রেইনি সিজন। রেইনি সিজন অর্থাৎ বর্ষার মৌসুম। কিছু কারণে। ফর সাম রিজন। ফর সাম রিজন অর্থাৎ কিছু কারণে। রিজন কথার অর্থ হলো কারণ। শুষ্ক ত্বক। ড্রাই স্কিন। ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বক। স্কিন কথার অর্থ হলো ত্বক। সবচেয়ে বিপজ্জনক। মোস্ট ডেঞ্জারাস। মোস্ট ডেঞ্জারাস অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক। ডেঞ্জারাস কথার অর্থ হলো বিপজ্জনক। বাচ্চাদের জন্য। ফর কিডস। ফর কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য। মহিলাদের জন্য। ফর ওম্যান। ফর ওম্যান অর্থাৎ মহিলাদের জন্য। সঠিক উপায় করো। ডু ইট দ্য রাইট ওয়ে। ডু ইট দ্য রাইট ওয়ে অর্থাৎ সঠিক উপায়ে করো। তারা লড়াই করছে। দে আর ফাইটিং। দে আর ফাইটিং অর্থাৎ তারা লড়াই করছে। ফাইটিং কথার অর্থ হল লড়াই করা। তোমার বন্ধু কেমন আছে? হাউ ইজ ইউর ফ্রেন্ড? হাউ ইজ ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু কেমন আছে। লাইনে থাকো। এটি ইংরেজিতে হবে স্টে ইন দ্য লাইন। স্টে ইন দ্য লাইন অর্থাৎ লাইনে থাকো। সব শেষ। এটি ইংরেজিতে হবে ইটস অল ওভার। ইটস অল ওভার অর্থাৎ সব শেষ। এটা মজাদার। এটি ইংরেজিতে হবে ইট ইজ ফান। ইট ইজ ফান অর্থাৎ এটা মজাদার। তুমি কি এই গান শুনেছ? এটি ইংরেজিতে হবে হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং। হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং অর্থাৎ তুমি কি এই গান শুনেছ? ঠিক আছে স্যার, আমি দেখব। এটি ইংরেজিতে হবে ওকে স্যার, আই উইল সি। ওকে স্যার, আই উইল সি অর্থাৎ ঠিক আছে স্যার, আমি দেখব। তার আমার সাথে দেখা করার কথা ছিল। এটি ইংরেজিতে হবে শি ওয়াজ সাপোজ টু মিট মি।
সি ওয়াজ সাপোজ টু মিট মি, অর্থাৎ তার আমার সাথে দেখা করার কথা ছিল। তার কি আসার কথা আছে? এটি ইংরেজিতে হবে ইজ হি সাপোজ টু কাম। ইজ হি সাপোজ টু কাম, অর্থাৎ তার কি আসার কথা আছে? প্রতিযোগিতা করবেন না, এটি ইংরেজিতে হবে ডোন্ট কম্পিট। ডোন্ট কম্পিট, অর্থাৎ প্রতিযোগিতা করবেন না। কম্পিট কথার অর্থ হলো প্রতিযোগিতা করা। এখন বাইরে যেও না, এটি ইংরেজিতে হবে ডোন্ট গো আউট নাও। ডোন্ট গো আউট নাও, অর্থাৎ এখন বাইরে যেও না। আমি এই বিষয়ে জানি না, এটি ইংরেজিতে হবে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, অর্থাৎ আমি এই বিষয়ে জানি না। তুমি কি আমাকে চিনতে পেরেছো? এটা ইংরেজিতে হবে ডু ইউ নো মি। ডু ইউ নো মি, অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কিছু কিনতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বাই সামথিং। আই ওয়ান্ট টু বাই সামথিং, অর্থাৎ আমি কিছু কিনতে চাই। এটা কোন ব্যাপার না, এটা ইংরেজিতে হবে ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার, অর্থাৎ এটা কোন ব্যাপার না। কি অপূর্ব দৃশ্য, এটা ইংরেজিতে হবে হোয়াট আ সাইট। হোয়াট আ সাইট, অর্থাৎ কি অপূর্ব দৃশ্য। সাইট কথার অর্থ হলো দৃশ্য। কিছুদিনের মধ্যে, এটা ইংরেজিতে হবে ইন আ ফিউ ডেজ। ইন আ ফিউ ডেজ, অর্থাৎ কিছুদিনের মধ্যে। পরে কথা বলছি, এটা ইংরেজিতে হবে টক টু লেটার। টক টু লেটার, অর্থাৎ পরে কথা বলছি। সংক্ষেপে বলো, এটা ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি, অর্থাৎ সংক্ষেপে বলো। ব্রিফলি কথার অর্থ হলো সংক্ষেপে। তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না, এর ইংরেজিতে হবে ইউ শুড নট ইট টু মাচ সুইটস। ইউ শুড নট ইট টু মাচ সুইট, অর্থাৎ তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না। এই কাজটি তুমি করো না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট ডু দিস। ইউ ডোন্ট ডু দিস, অর্থাৎ এই কাজটি তুমি করো না। বাংলা ব্যাকরণ খুব কঠিন, এর ইংরেজিতে হবে বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট। বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট, অর্থাৎ বাংলা ব্যাকরণ খুব কঠিন। ভেরি ডিফিকাল্ট কথার অর্থ হলো খুব কঠিন। খাবারগুলো খুব গরম, এর ইংরেজিতে হবে দ্য ফুড ইজ ভেরি হট। দ্য ফুড ইজ ভেরি হট, অর্থাৎ খাবারগুলো খুব গরম। কষ্ট না করলে সফলতা আসবে না, ইংরেজিতে হবে সাকসেস উইল নট কাম ইফ ইউ ডোন্ট সাফার। সাকসেস উইল নট কাম ইফ ইউ ডোন্ট সাফার, অর্থাৎ কষ্ট না করলে সফলতা আসবে না। তুমি কি বই পড়তে ভালোবাসো? এটা ইংরেজিতে হবে ডু ইউ লাভ টু রিড বুকস। ডু ইউ লাভ টু রিড বুকস, অর্থাৎ তুমি কি বই পড়তে ভালোবাসো? আমি গেম খেলতে ভালোবাসি, এটা ইংরেজিতে হবে আই লাইক টু প্লে গেমস। আই লাইক টু প্লে গেমস, অর্থাৎ আমি গেম খেলতে ভালোবাসি। সে আমার বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ সে আমার বন্ধু। আজকে আকাশে প্রচুর তারা, এটা ইংরেজিতে হবে লটস অফ স্টার ইন দ্য স্কাই টুডে। লটস অফ স্টার ইন দ্য স্কাই টুডে, অর্থাৎ আজকে আকাশে প্রচুর তারা। তুমি কি বলতে চাও? এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন, অর্থাৎ তুমি কি বলতে চাও? আমি মানি না, এটা ইংরেজিতে হবে আই ডু নট এগ্রি। আই ডু নট এগ্রি, অর্থাৎ আমি মানি না। তুমি কোন সাহসে বলো? এটা ইংরেজিতে হবে হাউ ডেয়ার ইউ সে সো। হাউ ডেয়ার ইউ সে সো, অর্থাৎ তুমি কোন সাহসে বলো। চলো এক কাপ চা খাই, এটা ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ কাপ অফ টি। লেটস হ্যাভ আ কাপ অফ টি, অর্থাৎ চলো এক কাপ চা খাই। তুমি এখান থেকে কি শিখলে? এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম হেয়ার। হোয়াট ডু ইউ লার্ন ফ্রম হেয়ার, অর্থাৎ তুমি এখান থেকে কি শিখলে। তার একটা ভালো সুযোগ ছিল, এটা ইংরেজিতে হবে হি হ্যাড আ গুড চান্স। হি হ্যাড আ গুড চান্স, অর্থাৎ তার একটা ভালো সুযোগ ছিল। খুব খারাপ নয়, এটা ইংরেজিতে হবে নট টু ব্যাড। নট টু ব্যাড, অর্থাৎ খুব খারাপ নয়। সাধ্যমতো চেষ্টা করো, এটা ইংরেজিতে হবে ডু ইউর বেস্ট। ডু ইউর বেস্ট, অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো। কোনো মতেই না, এটা ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট, অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না,
এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। জীবনটা ছেলে খেলা নয়, এর ইংরেজিতে হবে লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে। লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে অর্থাৎ জীবনটা ছেলে খেলা নয়। নিজেকে এত কষ্ট দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ। ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ অর্থাৎ নিজেকে এত কষ্ট দিও না। তোমার খেলনাগুলো দূরে রাখো, এর ইংরেজিতে হবে পুট অ্যাওয়ে ইউর টয়েজ। পুট অ্যাওয়ে ইউর টয়েজ অর্থাৎ তোমার খেলনাগুলো দূরে রাখো। বেশি অহংকার ভালো নয়, এর ইংরেজিতে হবে টু মাচ প্রাইড ইজ নট গুড। টু মাচ প্রাইড ইজ নট গুড অর্থাৎ বেশি অহংকার ভালো নয়। এটা অনুসরণ করো, এর ইংরেজিতে হবে ফলো দিস। ফলো দিস অর্থাৎ এটা অনুসরণ করো। তুমি আমাকে ব্যবহার করছো, ইংরেজিতে হবে ইউ হ্যাভ ইউজড মি। ইউ হ্যাভ ইউজড মি অর্থাৎ তুমি আমাকে ব্যবহার করেছো। আমি তোমাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই কুড নট রেকগনাইজ ইউ। আই কুড নট রেকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি। তুমি কি বলতে চাও, এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। আমার সাথে ঝামেলা করবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট মেস উইথ মি। ডোন্ট মেস উইথ মি অর্থাৎ আমার সাথে ঝামেলা করবে না। তোমার সাথে কে, এর ইংরেজিতে হবে হু ইজ উইথ ইউ। হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে। আমাকে দয়া করে দেখিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট ফেভার মি। ডোন্ট ফেভার মি অর্থাৎ আমাকে দয়া করে দেখিও না। এখানে থুতু ফেলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্পিট হেয়ার। ডোন্ট স্পিট হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলবে না। আমার এটা কেনার সামর্থ্য নেই, এটা ইংরেজিতে হবে আই কান্ট অ্যাফোর্ড ইট। আই কান্ট অ্যাফোর্ড ইট অর্থাৎ আমার এটা কেনার সামর্থ্য নেই। এটা তার উপর নির্ভর করছে, এটা ইংরেজিতে হবে ইটস আপ টু হিম। ইটস আপ টু হিম অর্থাৎ এটা তার উপর নির্ভর করছে। দৌড়ানো বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ রানিং। স্টপ রানিং অর্থাৎ দৌড়ানো বন্ধ করো। চিৎকার বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ শাউটিং। স্টপ শাউটিং অর্থাৎ চিৎকার বন্ধ করো। হাততালি দেওয়া বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ ক্ল্যাপিং। স্টপ ক্ল্যাপিং অর্থাৎ হাততালি দেওয়া বন্ধ করো। তার সাথে দেখা করো, এটা ইংরেজিতে হবে মিট উইথ হিম। মিট উইথ হিম অর্থাৎ তার সাথে দেখা করো। এটা কোনো সহজ কাজ না, এটা ইংরেজিতে হবে দিস ইজ নট অ্যান ইজি টাস্ক। দিস ইজ নট অ্যান ইজি টাস্ক অর্থাৎ এটা কোনো সহজ কাজ না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গুড টকিং টু ইউ। ইট ওয়াজ গুড টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আমাকে কে ডাকছে, এটা ইংরেজিতে হবে হু ইজ কলিং মি। হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে। আপনি আমাকে ডাকছেন, ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি আমাকে ডাকছেন। আমি চা খাই না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি অর্থাৎ আমি চা খাই না। আমি বাড়ি যাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং হোম। আই অ্যাম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি। আমি ঘুমাচ্ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম। আমাকে দোষ দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। এসো আমরা যাই, এর ইংরেজিতে হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই।
কিছুই প্রয়োজন নেই। এর ইংরেজিতে হবে নাথিং রিকোয়ার্ড। নাথিং রিকোয়ার্ড অর্থাৎ কিছুই প্রয়োজন নেই।